গেল রে নাফরমান দুনিয়াতে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই যেই জবান দিয়া তুই তোর বাপকে ডাকছো আম্মাকে ডাকছো বন্ধুকে ডাকছো তোর নেতাকে ডাকছো আরে বাপকে ডাক দেওয়ার পরে বাপ তোর ডাকে খুশি হয় তোর মা তোর ডাকে খুশি হয় তোর বন্ধুকে ডাকছো বন্ধু খুশি হয় দলের নেতা নেত্রী খুশি হয় ওই জবান দিয়ে যদি আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিতি আমার কুদরতি পরাটা ঠান্ডা হইয়া যাইত আরে তুই আমাকে স্বাধীনতা পাইয়া ডাকো নাই দুনিয়াতে যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি এইভাবে আমিও তোকে ভুইলা গেলাম তুই শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি আমি আর একবারও তোর ডাকে সাড়া দিব না ও কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও আমার কাছে কোনো খাতির হবে না আরে নেমো খারাম আমার দেওয়া নেমাত চক্ষু দিয়ে দেখলো আমার দেওয়া নেমাত জবান দিয়ে কথা বললো আমার দেওয়া নেমাত হাত দিয়ে কাজ করলো আমার দেওয়া নেমাত পা দিয়ে হাঁটলো আমার দেওয়া নেমাত ব্রেন দিয়ে পড়াশোনা করলো ব্যবসা বাণিজ্য করলো সম্পদ গুছাইলো সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলো সব আমার নেমাত ভোগ করে স্বাধীনতা পাই আমাকে যেরকম ভুইলা গেছিল আমিও তোদেরকে ভুইলা গেলাম আর একবার ওটাকে তোদের সারা দিব না ও ফেরেশতারা জাহান্নামের সঙ্গে ওর কবরের সম্পর্ক তৈরি কইরা দাও আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আরে আল্লাহু আল্লাহ বাজার আব্বাজারের মুখে শুনছিলাম দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি কবরের আযাবের বয়ানের কথা করার পরে এক আল্লাহর বান্দা নতুন তার মোটে কথাটা অন্তরে বিশ্বাসী হয় না কবরের ভিতরে আবার কিভাবে আগুন জ্বলবে কই নাফরমান কেউ মাটি দিলাম নামাজে কেউ মাটি দিলাম কই নামাজের কবরও তো কোনো গরম আগুন দেখলাম না মানে ঠান্ডা দেখলাম না বেহেশতের কোনো নাজ নেমাত দেখলাম না আর নাফরমানকেও মাটি দিলাম সেখানে কোনো গরম তো দেখলাম না কবরে আবার আগুন কিভাবে আসে বাজার সে একদিন তার এক আত্মীয় মারা যাওয়ার পরে তাকে নিয়ে কবর দেওয়ার জন্য কবরস্থানে গেল পাশে যে কবর তার তো জানা ছিল না যখন ওই কবরের ভিতরে পা দিল এমন ভাবে আগুন তার পায়ে লাইগা গেল লাইগা তার পায়ের ভিতরে ঠোস পড়ে গেছে তখন সে একটা চিৎকার মারিয়া লাফ দিয়া উঠে বাজান পরবর্তীতে দাদাজান রাহমাতুল্লাহ আলাইহিকে দেখায় হুজুর আপনি যে বয়ান করছেন আমার মোটে মন বুঝাইতে পারি না কবরের ভিতরে আবার কেমনে আগুন জ্বলে হুজুর আমার তো জানা নাই পাশে কবর পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের ভিতরে ঠোস পড়িয়া গেল এই দেখেন কেমনে ঠোস পড়ছে বাজান ওই আমাদের চরমোনাই ইউনিয়নের পাশে ৮,০০০ গ্রাম শায়েস্তাবাদ ইউনিয়ন একটা মহিলা খুব চরিত্র খারাপ ছিল ওই মহিলা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে এমন আযাব শুরু হয়ে গেল বাজান আশপাশ লোক ভয় তো ওখান থেকে সইরা গেছে প্রায় ৫-৭ জন লোক এসে আমার কাছে বিবরণ দিয়ে বলে হুজুর যে অবস্থা আমরা দেখছি হুজুর ওইটা বিবরণ দেওয়া কোনো মানুষের সম্ভব না আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে এ আল্লাহর বান্দারা এ দুনিয়াদার পাগল আমার বাবারা ও দুনিয়ার পিছনে পড়ছো এই দুনিয়া কিন্তু তোমাকে আমাকে একদিন ফালাইয়া ওই গর্তের ভিতরে ফালাইয়া রাখবে হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়
दुनिया की नुमाइश पर नजर है दर दुनिया कैसे यार नदीदार अगर दीदाम बजुज अल्लाह नदीदार। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মাওলার জিকিরের ভিতরে যে কি মজা, একটু আমার মাওলার জিকির খেয়াল অনুযায়ী কইরা দেখো বাজান, তোমার অন্তরের শান্তিও কিন্তু আমার মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে বান্দা বান্দীরা তোমাদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। এমন কোন আল্লাহর ওলি দুনিয়ার ভিতর থেকে যায় নাই যারা আমার মাওলার জিকির বেশি বেশি করে নাই। যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বা দেখবা তারা আমার মাওলার জিকির করতে করতে তারপর কবরে চলে গেছে। বাজান রে উদউনি আস্তাজিব লাকুম, আমার মাওলা বলছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যদি ডাকার মতো ডাক দিতে পারো বাজার, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া থাকে, আমার মাওলার দরবার কিন্তু নৈরাশার দরবার না, আমার মাওলার দরবার কিন্তু বঞ্চিতের দরবার না। দুনিয়ার যে কোনো জায়গায় স্বার্থ যখন থাকে না তোমাকে লাত্তি মেরে বের করে দেয়, কিন্তু আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করে আমার মাওলার নাফরমানি করলাম, কিন্তু আমার মাওলা ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা हर से हस्ती बाज दरका पेरोग बुरो भूतपुरुषी बाजा এই দরগাহে মা দরগাহে নৌমিদিনী সাদবারাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে আব্দুল করিম ও রেজাউল করিম ও রহিমা কাদু, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি এমনকি শিরকির মতো গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। আয় তুই যখন তুই চোখের পানি ফেলাইয়া দিলটাকে ভাইরা যখন আমাকে ডাক দেওয়া মধু ডাক দিবি, হরে সন্তান মাকে ওয়া ওয়া কইরা ডাকে, বাজার রে সন্তান হাঁটতে পারে না, জোর করে মাকে টাইনা দুধ খাইতে পারে না, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, মা দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। মা কিন্তু সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, সন্তানকে কোলের ভিতরে নিয়ে ধোয়াইয়া পোষাইয়া বাজানে গালে চুমা দেয় আর আদর করতে থাকে। মা সন্তানকে যত মায়া করে তার সে হাজার শতগুণ বেশি মায়া করে আমার বান্দা বান্দিকে। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ কইরা যখন দিলটাকে ভাইয়া যখন আমার মাওলার দরবারে করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজির হায় হাজির হায় হাজির হায় মালিক তোমার দরবারে নাফরমান হাজির। তুমি যদি মাবুদ গো, তোমার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই, তুমি আল্লাহ ছাড়া তো আর কোনো মাওলা নাই।
মালিক তুমি যদি আমাকে ধাক্কা দিয়া ফালাইয়া দাও, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। দয়া মায়া করে তোমার কুদরাতি কোলের ভিতরে একটু টাইনা জাগা দাও মালিক। তুমি যদি তোমার দয়ার সাগরের মধ্যে আমাকে টান দিয়া না নাও, আমার কোনো উপায় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। কার প্রেমে ভুই পইরা আমার মাওলাকে বলছো বাজার। বুড়া বলতে গেলে এমন কোনো গুনাহ নাই, করে নাই। বুড়া বয়সে কবরের কথা মনে পইরা গেল বাজার, কিয়ামতের ময়দানের কথা মনে পইরা গেল, আরে হাসর মিজান পৌঁছানোর কথা মনে পইরা গেল। আরে আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে। বুড়া কান্দা চিন্তা করলো হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে। সেখানে যাই তওবা করে আমার মাওলাকে রাজি কইরাই কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করলো আলেমের বাড়ি তওবা করার জন্যে। পথের ভিতরে হায়াত শেষ, বুড়া মারা গেল। বাজার জাহান্নামের ফেরেশতা আসছে জাহান্নামে তার রূহকে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতারা বলে বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর যে বেহেশতের ফেরেশতা বলে বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ তো আমরা পাবো। বাজার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলো, ফেরেশতারা জমিন মাইপে দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে। যদি তার বাড়ি কাছে হয় তার রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা, আর যদি তার বাড়ি কাছে হয় আলেমের বাড়ি দূরে হয় তাহলে তার রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। বাজান বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলে, ও জমিন আলেমের বাড়ি কাছে হইয়া আমার বন্ধার জন্য তার বাড়ি দূরে হইয়া যা। ফেরেশতারা জমিন মাইপা দেখে তার বাড়ি দূরে আলেমের বাড়ি কাছে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। বাজান আমার মাওলা তো বন্দা বন্দিকে মাফ করার জন্য সব সময় তালাশ করতে থাকে, কোন কায়দায় কোন সূরাতে কোন পদ্ধতিতে বন্দা বান্দিকে মাফ করা যায়। বাজান রে দিলটাকে ভাইঙ্গা মাওলাকে ডাক দাও, যদি ভাঙ্গা ঢেলে ডাক দিতে পারো আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে। হাদিসে কুদসির ভিতরে আসছে আনা ইনদামুল কাসরাতিল কুলুব, যেই বান্দা বান্দির দিলটা আমার মাওলার ভয় জাহান্নামের ভয় গুনার কথা মনে কইরা নিজেকে নিজে ছোট মনে কইরা ভাঙ্গা দিলে মাওলাকে ডাক দেবে, ওই বান্দা বান্দি দিলের মধ্যে আমার মাওলা সারা ডাকে না দিয়া পারবে।